بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أمته أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه ومطلوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه. صلى الله على سيدنا محمد وآله صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم، صلاة يا رسول الله عليكم، سلام يا सुबह तैबा में हुई बता है बड़ा नूर का, सब गले में नूर का है आया है तारा नूर का। सारा दुनिया सलाम या हबीब अल्लाह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़द जाअकुम मिनल्लाहि नूरुन व किताबुन मुबीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिन शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुहतरमुल मकाम वाजिबुल एहतराम ঐতিহ্যবাহী জাহাঙ্গীরিয়া আউলিয়া জামে মসজিদের সম্মানিত হযরত মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে আযম, बिरादरान इस्लाम रहमनी व रहमतुल्लाह ताला अज़्ज़ व जल्ल, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অসীম অশেষ কুদরতময় শাহী দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন দয়া করে মেহেরবানি করে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমায় আমাদেরকে হাজির দেওয়ার তৌফিক দান করেছেন। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের সূরা আল মাইদাতে ইরশাদ করেছেন: قد جاءكم من الله نور وكتاب مبين। হে আমার বান্দারা, তোমাদের কাছে
আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব এসেছে। বলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব রাসূল পাক সাহেবে মৌলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমন এবং বেলাদতে বা শাহাদতের মাস হলো মাহে রবিউল আউয়াল। উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। যে মোবারক বরকতময় ফজিলতময় মাস, যে মাসে আল্লাহর প্রিয় মাহবুব তশরিফ এনেছেন, কুল কায়নাতের যিনি সৃষ্টির একমাত্র কারণ আল্লাহর প্রিয় মাহবুব, উনি যেই মাসে তশরিফ এনেছেন সেই মোবারক মাস আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যেহেতু আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে, আল্লাহর সৃষ্টিগুলোর কাছে, 18,000 মখলুকাতের কাছে এসেছেন এই পবিত্র মাসে। জুড়ে বলি সুবহানাল্লাহ। কোন বান্দা এটা ন্যাচারাল ভাবে যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, তখন আমরা সেটাকে জন্ম বলি, ইংরেজি ভাষায় বার্থডে বলি, আরবি ভাষায় বেলাদত বলি। কিন্তু রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন আল্লাহ পাক আল্লাহর মাহবুবের ব্যাপারে, আল্লাহর হাবিবের ব্যাপারে গতানুগতিক দুনিয়ার যে সমস্ত শব্দ ব্যবহৃত হয় জন্মের ক্ষেত্রে, সেই সমস্ত শব্দাবলী ব্যবহার না করে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ব্যতিক্রম ভাবে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছে, তশরিফ এনেছেন, তোমাদের কাছে এসেছেন আল্লাহর পক্ষ থেকে নূর এবং সুস্পষ্ট কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে আল্লাহ দুনিয়ার সচরাচর রেওয়াজ এবং রীতি অনুযায়ী, ফরমালিটি অনুযায়ী বেলাদত জন্মগ্রহণের শব্দ ব্যবহার করেনি। তাহলে আমার প্রিয় রাসূলের ব্যাপারে আল্লাহ পাকের যে একটি কাটিসি মেনটেন করেছে, শিষ্টাচার মেনটেন করেছে, আদবের শিক্ষা দিয়েছেন, সেটাও আমাদেরকে লক্ষ্য করা অতীব দরকার এবং গুরুত্বপূর্ণ। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা বলে থাকি আমার রাসূলের যেহেতু মিলাদ মুস্তাফা, আমরা বলি মিলাদুন নবী, জন্ম, কিন্তু আল্লাহ মিলাদ বলেনি, আল্লাহ বলেছেন রাসূল এসেছেন। রাসূল তো রাসূলের সৃষ্টি তো সর্বপ্রথম। জোরে বলি সুবহানাল্লাহ। যার নূর থেকে আল্লাহর কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সেজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে সম্বোধন করেছেন, রাসূল সৃষ্টি হয়েছেন অনেক আগে, আমার কাছে আমার রাসূল, আমি আল্লাহর কাছে আমানত ছিল, সেই কাম থেকে দুনিয়াতে এসেছেন। সুবহানাল্লাহ। কোন একজন ব্যক্তি, যেমন আপনারা কিছুক্ষণ আগে, 1 ঘন্টা আগে আপনাদের ঘরে ছিলেন, ঘর থেকে মসজিদে এসেছেন, তাহলে আপনাদের অবস্থান, আপনাদের উপস্থিতি এর আগে ছিল, কিন্তু অন্য স্থানে। সেখান থেকে আপনারা কোথায় এসেছেন? মসজিদে এসেছেন। আমার প্রিয় রাসূল ইসলাম অস্তিত্বহীন থেকে আসেনি, আমার রাসূলকে আল্লাহ পাক নূরে মুস্তাফাকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আল্লাহর সামনে আরশ আজিমের পাশে আমার রাসূলের নূর পাক ছিলেন, সেখান থেকে আল্লাহর হুকুম অনুযায়ী, দুনিয়ার রেওয়াজ অনুযায়ী, দুনিয়ার জমিনের মধ্যে মা আমেনার গর্ভে আল্লাহর প্রিয় হাবিব তশরিফ ফরমা হয়েছেন। যে বলি সুবহানাল্লাহ। এজন্য কুরআনুল কারীমে সূরা মায়েদাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কাদ জাআকুম, জাআ ইয়াজি মানে কাম, has came,
আশা আমার রসুল এসেছেন, আমার রসুল রসুল হিসেবে আল্লাহর কাছে ছিলেন, সেখান থেকে দুনিয়াতে এসেছেন। মোহতরম হাজিরিন, তাহলে রসুলকে আমার মতো ভাবা, চিন্তা করা, সেটা অত্যন্ত 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 দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এবং একটা গুস্তাখি থেকে, বেয়াদবি থেকে এটা খালি নয়। মোহতরম হাজিরিন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন, ইরশাদ ফরমাচ্ছেন, আল মুওয়াহিদুল দুনিয়াতে রওয়ায়াত এনেছেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহ বাইনা ইয়াদাই রাব্বি কাবলা খালকি আদম বিআরবাআতি আশারা আলফ আম। আমি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহর কাছে আমি কি ছিলাম? নূর হিসেবে আল্লাহর আরশ আজিমের সামনে বিদ্যমান ছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সৃষ্টির 14,000 বছর পূর্বে আমার রাসূল আল্লাহর কাছে ছিলেন, সৃষ্টি আরো অনেক আগে। মোহতরম হাজিরিন, হযরত সাইয়েদনা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে নবীদের কাছে এসেছেন। কোন কোন নবীর কাছে 1 বার, 2 বার, 5 বার, 10 বার, সর্বোচ্চ 20 বার পর্যন্ত এসেছেন। কিন্তু আল্লাহ রসুলের কাছে জিবরাইল আমিন এসেছেন আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে 24,000 বার। জোরে বলি সুবহানাল্লাহ। কয় হাজার বার? 24,000 বার। তাহলে জিবরাইল আমিনের রেস্ট ছিল না, এই গেছেন, এই আসছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম রইসুল মালায়েকা আমার রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে 24,000 বার তশরিফ এসেছেন। তাহলে এই যে মদিনায় তৈবার মধ্যে একটি বাবে জিবরিল আছে, কি আছে? বাবে জিবরিল। জিবরাইল ইসলাম যেই দরজা দিয়ে বেশি করে আসতেন আর কি, এই দরজার নাম হয়ে গেছে কি বাবে জিবরিল। তো হযরত সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূল অনেক সময় আদর করে আখি জিবরাইল ডাকতো, হে আমার ভাই জিবরাইল। তো জিবরাইল আলাইহিস সালাম তো 1,24,000 নবীদের কাছে ওহী নিয়ে এসেছেন, আমার রাসূল তো দুনিয়াতে তশরিফ এনেছেন 571 খ্রিস্টাব্দে। তাহলে এর আগে আর 1,24,000 নবী অতিক্রম হয়েছে না? তো এখন ভাই ডাকলে দুনিয়াবীর আওয়াজ অনুযায়ী মানে ছোট বোঝাচ্ছে বয়সের দিক দিয়ে। তো মনে মনে জিবরাইল আমিনের একটা এইরকম যখন কল্পনা জল্পনা হয়েছে, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কলবের কার কলবে কি গুজরে, আমার রাসূল তো দানায়ে গীব, কলবের খবর রাখেন, অদৃশ্যের খবর রাখেন। আমার রাসূল জিবরাইলের সান্ত্বনার জন্য জিজ্ঞেস করলেন, তাফসীর রুহুল বায়ান, আসসিরাতুল হাদিয়া সহ বিভিন্ন কিতাবে রওয়ায়াত এসেছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন থেকে জিজ্ঞেস করেছেন, সালা জিবরাইল আলাইহিস সালাম ফাকাল ইয়া জিবরাইল কাম উমরান লাকা মিনাস সিনিন। জিবরাইল, তোমার বয়স কত? তোমার বয়স কত? জিবরাইল মনে মনে ভাবতে পারে জিবরাইল মুরব্বী, বয়সের ডিগ্রি কি? কারণ আল্লাহ 24,000 নবীদের কাছে এসেছেন, আমার রাসূল তো সৌমাত্র জন্ম হয়েছেন তখন 571 খ্রিস্টাব্দে। এর আগে তো আরো 1,24,000 নবীর কাছে এসেছেন, কম বেশি যা এসেছেন আর কি। তো জিবরাইল আমিন এখন আমার রাসূলের প্রশ্নের উত্তর দিতে হবে না? ফাকাল ইয়া রাসূলুল্লাহ লাস্তু আলামু, আমি আমার বয়স কত এটা আমি জানি না, কিন্তু আমার একটা বিষয় মনে আছে, গায়রা আন্না ফিল হিজাবিল রাদি'i নাজমান ইয়াতলাউ ফি কুল্লি 70,000 সানা মাররা। আমার একটা জিনিস স্মরণ আছে, আল্লাহ পাকের 70,000 নূরের পর্দার ভিতরে
হেজাবের আবে, চতুর্থ নম্বর নূরের পর্দার মধ্যে কাছাকাছি একটি নূরের নক্ষত্র উদয় হতো। 70,000 বছর পর পর একটি নূরের নক্ষত্র দেখা যেত, হাজার পর পর, 70,000 পর পর। রাইতুহু ইসনাইন ওয়া সাবঈনা আলফা মাররা, আমি 72,000 বার ওই নক্ষত্রটি দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশের কাছাকাছি হেজাবে নূরের চতুর্থ নম্বর হেজাবের পাশে একটি নূরের একটি নক্ষত্র উদয় হতো। 70,000 বছর পর পর এটা দেখা যেত। একবার দেখা যাওয়ার পরে 70,000 বছর আর দেখা যেত না, আবার 70,000 বছর পরে আবার দেখা যেত। তা আমার মনে আছে যে আমি ওই নক্ষত্রটি 72,000 বার দেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবং 70,000-কে 72,000 দিয়ে গুণ করলে যা বের হবে সেটা জিবরাইল আমিন বুঝে দিতেছেন আমার ওমর। আমি এভাবে আপনাকে বলতে চাই, আমার এত লম্বা ওমর হতে পারে, বয়স হতে পারে। তখন আমার প্রিয় রাসূল ইরশাদ করতেছেন, ফাকাল আলাইহিস সালাম ইয়া জিবরিল ওয়া ইজ্জাতু রাব্বি আনা যালিকাল কাওকাব। আল্লাহর প্রিয় রাসূল ইরশাদ করলেন, জিবরাইল শোনো শোনো, আমি হলাম সেই নূরের নক্ষত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আমি হলাম সেই নক্ষত্র। আমি এখন কি তুমি আর ওই নক্ষত্র দেখতেছ? হয়তো না, এখন তো আর দেখা যাচ্ছে না, কারণ আল্লাহ পাক আমাকেই সেখানে নিরাপদে রেখেছেন আল্লাহর কুল কায়নাতের রহমত হিসেবে প্রেরণ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার প্রিয় রাসূল ইসলাম যে নূরে মুস্তাফার আগমন হয়েছে রবিউল মাসে, সেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। যদিও বা কেউ বিশ্বাস করে যে রসুল নূর বলা এটা ঠিক হবে না, এটা শিরক হবে, এটা বেদাত হবে, এগুলো সব বড় ফসা কথা। এগুলো হলো বদ আকীদার কথা, ফাসিদুল আকীদা। যাদের আকীদা দুরস্ত নাই, যাদের আমার রসুলের খিলকতের ব্যাপারে জ্ঞান নেই, তারা বলবে আমার রসুল কি নয়, নূর নয়। জোরে বলে নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের ব্যাপারে এই যে আয়াতে পাক কুরআন কারীমের সূরা মায়েদার তাফসীরের মধ্যে যত সব উল্লেখযোগ্য কিতাব আছে, তাফসীরে জালালাইন বলেন, তাফসীরে কবির বলেন, মুআল্লিমুত তানজিল বলেন, রুহুল বায়ান বলেন, রুহুল মাআনি সহ তাফসীরে বাইজাবি হারেম সহ সমস্ত কিতাবের মধ্যে তাফসীরকারগণ, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরগণ বলতেছেন, আন্নাল মুরাদা বিন নূরে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআন কারীমের মধ্যে যেই নূরের কথা বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, ওই নূর দ্বারা আমার প্রিয় রাসূলের উদ্দেশ্য আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, নবী তশরীফ এনেছেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলের নূর পাক এটা সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামের পেশানিতে যেহেতু দুনিয়াতে প্রেরণ করতে হবে মানবীয় সিস্টেম এবং ফরমালিটি অনুযায়ী, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে দুনিয়াতে আমার রাসূলকে আসতে হবে। সেজন্য আদম আলাইহিস সালামের পবিত্র পৃষ্ঠ মোবারকের মধ্যে আমানত রাখলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোথায়? কারণ বীর্য থাকে বাপের পৃষ্ঠে, তো নূর মুস্তাফাকে আমানত রাখলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠে। রাখার সাথে সাথে বেহেশতের মধ্যে ফেরেশতারা আদম আলাইহিস সালামের পেছন দিক থেকে কি করতেছেন? জিয়ারত শুরু করে দিয়েছেন, তাসবিহ পড়া শুরু করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তারপর হযরত আদম আলাইহিস সালামের যখন
ওই নূর যখন আদম আলাইহিস সালামের পেশানিতে চলে আসলো, আল্লাহ পাক কপালের মধ্যে ললাটের মধ্যে নিয়ে আসলেন, তখন ফেরেশতারা সামনে তাওয়াফ শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নির্দেশ দিলেন, তোমরা আদম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে ঘুরে ঘুরে তাওয়াফ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলদেরকে তাওয়াফ করা, আমরা হানায়ে কাবাকে তাওয়াফ করি। অনেকে বলে যে এই যে আমরা আল্লাহর ওলিদের মাজারে তাওয়াফ হয়। উল্লেখযোগ্য আল্লাহর বিশিষ্ট ওলিদের মাজার তাওয়াফ করে থাকেন। তাফসীরুল বায়ানের যিনি অনুবাদ করেছেন, উর্দু অনুবাদ করেছেন ফয়জ আহমদ ওয়াইসি, আল কৌলুল জলি ফি তাওয়াফিল ওলি, জোরে বলুন সুবহানাল্লাহ, একটি কিতাবে লিখেছেন আল কৌলুল জলি ফি তাওয়াফিল ওলি, আল্লাহর ওলিদেরকে তাওয়াফ করার বৈধতার ব্যাপারে। আমার রসুলকে তাওয়াফ করেছেন বেহেশতের মধ্যে ফেরেশতারা। কারা? ফেরেশতারা আমার রসুলের তাওয়াফ শুরু করে দিয়েছেন। আদম আলাইহিস সালামের চতুর্পার্শ্বে তাওয়াফ করা মানে হলো আদম আলাইহিস সালামকে তাওয়াফ করতেছে না, গোয়াকে নূর মুস্তাফাকে তাওয়াফ করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নূরে পাক আদম আলাইহিস সালামের নসল দিয়ে এটা হযরতে আব্দুল্লাহ পর্যন্ত পৌঁছেছেন। তা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেটাও পাক পর্যন্ত পৌঁছেছেন। আদম আলাইহিস সালাম থেকে 20 জোড়া সন্তান হয়েছে, এক জোড়া করে 40 জন সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন? 40 জন। অর্থাৎ আদম আলাইহিস সালামের নসল দুনিয়াতে ইন্তেশার হচ্ছে, বিস্তার লাভ করতেছে। আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম থেকে প্রতি প্রসবে প্রতিবারে 2 জন, একজন ছেলে এবং একজন মেয়ে কি করতেন? জন্মগ্রহণ করতেন 2 জন। কিন্তু যেইবার এভাবে 20 নসল যাওয়ার পরে, 20 নসলে 40 জন যাওয়ার পরে একটি সন্তান জন্ম হয়েছেন, সেটা হলো হযরতে শীস আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি আদম আলাইহিস সালামের ওই নূর নিয়ামত এটা পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। বেলায়েত যিনি পাবেন, নবুয়ত যিনি পাবেন, ওনাকে ওনার সেকনের মধ্যে, বতনের মধ্যে ওনার মায়ের আর কারো অংশীদারিত্ব রাখেনি। ওনার মানে জন্ম যাতে একাই হয়, কারণ ওনার কাছে আমানত আছে নূরে মুস্তাফা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রাসূলের কাজিমের জন্য, সম্মানের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শীস আলাইহিস সালামের সাথে আর কোন কন্যা সন্তান দেয় নাই, একা শীস আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেটা হবে, যেটা আল্লাহর ওলি হবে, মায়ের গর্ভ থেকে, জন্মের পর থেকে এটার নিদর্শন আল্লাহর বান্দারা সৃষ্টি করে জেনে যাবে। যেটা নবী হবেন সেটাও জেনে যাবে। নবী ওলিদেরকে এটা পরিচয় করে দিতে হয় না, ক্যাম্পাস করে দিতে হয় না। এটা নবী কোন নবী ক্যাম্পাসের আসেনি, নাই। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়েছেন তো একা। আল্লাহ হুকুম করেছেন ইযহাব ইলা ফিরআউন। কারণ যেটা বেশি বেজাল, এটার জন্য ক্যাম্পাসের দরকার। যার পেছনে আল্লাহ আছে তার জন্য কি নেই, কি দরকার নেই। আর উনি তো ক্যাম্পাস, এটা ফার্ম, এটা চাইবে না। যেটা হবে এটা তো এগুলো মুখাপেক্ষি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম, যেহেতু আদম আলাইহিস সালামের নবুয়তের মিরাজ পাবেন শীস আলাইহিস সালাম। শীস আলাইহিস সালাম যখন দুনিয়াতে জন্ম হয়েছেন, তসলিম হয়েছেন, ওনাকে উপদেশ দিচ্ছেন। কারণ যোগ্য বাপের যোগ্য সন্তান হিসেবে উপদেশ দিচ্ছেন আদম আলাইহিস সালাম। আওসা আদম শীস, আওসা শীস ওয়ালাদাহু বিওসিয়্যত আদম আল্লাহ ইয়াদা হাযা নূর ইল্লা ফিল মুতাহহারাত। হযরত শীস আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম ওসিয়ত করেছেন, হে আমার প্রিয় বৎস শীস, আমি তোমার কাছে একটি আমানত রেখে যাচ্ছি, কামলিওয়ালা রাসূলের, নবী ও আখির জামানের নূর আমানত রেখেছি। সাবধান, এই নূরটি যেন অপবিত্র রেহেমের মধ্যে, নাপাক রেহেমের মধ্যে, নাপাক মহিলার রেহেমে যেন এটা ট্রান্সফার না হয়, পবিত্র রেহেমের মধ্যে যেন এটা ট্রান্সফার হয়, সেটা খেয়াল রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ।
এজন্য পাত্রের জন্য পাত্রী নির্বাচন করা সেটাও একটি ঐশ্বরিক নিয়ম। আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন, তোমার কাছে যে নূরে মুস্তাফা আমানত আছে সেটা যেন অপবিত্র রেহেমে না যায়। মিনান নিসা ওয়ালাম তাজাল হাযিহিল ওসিয়া জারিয়াতুন তানকুলু মিন করনিন ইলা করনিন ইলা আন আব্দাল্লাহু আন-নূর ইলা আব্দুল মুত্তালিব। আদম আলাইহিস সালামের এই ওসিয়ত অনুযায়ী হযরত শীস আলাইহিস সালাম ওনার ছেলেকে এভাবে নূরে মুস্তাফা যে বংশ দিয়ে আসছে 500 জন বংশ, 500 জন পোস্ট, 500 জন রেহেম ট্রান্সফার হয়ে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে। ওসিয়ত করেছেন যেন অপবিত্র রেহেমে এটা না যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ কি হয়ে যাবে, দরহম হয়ে যাবে, নবুয়তের আমানত নষ্ট হয়ে যাবে। এভাবে মা আমেনা এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে পৌঁছেছেন। এই জন্য আল্লাহ পাক আমার রাসূলের ওয়া তাহহারাল্লাহু হাযা নাসব আশ-শরীফ মিন সিফাহিল জাহিলিয়া, জাহিলি যুগের যে অপসংস্কৃতি ফাসাদ, জাহিলি যুগের যে ব্যয়াপনা বেশ্যাপনা নৈরাজ্যতা এবং ফিসকি ফুজুর থেকে আমার রসুলের বংশধরকে আল্লাহ পাক কি করেছেন, হেফাজত করেছেন। আমার রসুলের বংশধর ছিল পুত এবং পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। তো রসুলের পাক ইসলামটা আমাদের মতো নয়, রসুলের বংশ আমাদের মতো নয়। রসুলের বংশ কি আমাদের মতো নয়। কুরআন কারীমের মধ্যে আমার রসুলের বংশের ব্যাপারে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যারা আল্লাহ মানে তাদের বংশ দিয়ে আপনি দুনিয়াতে এসেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর 5 পৃষ্ঠার আগে 6 পৃষ্ঠার আগে এটা আল্লাহ মানে ন মানে মগ আসিল, নেন্দু আসিল না, বৌদ্ধ আসিল না, সামারা আসিল, ডোম আসিল, আমরা জানবো? তাহলে এটা আর কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আমার রসুলের বংশধর এটা পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ সাল্লাল্লাহু ইরশাদ করতেছেন, খারাজতু মিন নিকাহিন ওয়া লাম আখরুজ মিন সিফাহিন। বর্তমান আরবের জাহিলিয়া যুগের মধ্যে সেফা মানে হলো জেনা, ব্যভিচার। এটা বিবাহ প্রথা ছিল না। ইসলামের মধ্যে যে বিবাহ প্রথা আছে ওই ধরনের বিবাহ প্রথা আরবের মধ্যে ছিল না। আরব নয়, পুরো বিশ্বের মধ্যে নাই, ছিল না। আমার রাসূল জ্ঞান দিয়েছেন, আমার যে নসল আছে আল্লাহ দিয়েছেন, ওই নসলের মধ্যে ইসলামের মধ্যে যে বিবাহ প্রথা আছে ওই ধরনের পবিত্র বন্ধনের মাধ্যমে সাজে হয়েছে এবং ওই পবিত্র নসল ট্রান্সফারের মাধ্যমে আমি জন্মগ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ইলাম ওয়ালাদানি আবি ওয়া উম্মি ওয়ালাম ইউসিবুনি মিন সিফাহে আহলিল জাহিলিয়া শাইউন। জাহিলি যুগের কোন ধরনের নৈরাজ্যতা, কোন ধরনের ব্যভিচার আমার বংশের মধ্যে আল্লাহ পাক দেয় নাই। আমার বংশ আল্লাহ নিরাপদ রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শুধু নবী শুধু মাসুম নয়, আমার রাসূলের বংশধর এটাও কি ছিল, গুনাহ থেকে পাপ থেকে মাসুম ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। এখন তো রাসূলের বংশ নিয়ে গাড়ানি উস্তাহি করে, বংশ দূরের কথা, খুদ রাসূল পাক ইসলামের জাত নিয়ে, জাত মুস্তাফা নিয়ে টানাটানি করেন। আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি যে মিলাদুন নবী এটা নিয়ে অনেকে অনেক কিছু লিখতেছে, এগুলো নাকি বেদাত, শিরিক, নাজায়েজ, অনেক কথা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ধরনের গুস্তাখ রাসূল যারা আছে তাদের বিভ্রান্ত থেকে আমাদের মিল্লাত মাযহাবকে হেফাজত করুন। আমিন। মুহতারাম হাজির, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পবিত্র নসলের মাধ্যমে নূরে মুস্তাফা ট্রান্সফার হতে হতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠে যখন এসেছেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ট্রান্সফার হয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওকে ইবনুল জবিহুল্লাহ বলা হয়, ইসমাঈল আলাইহিস সালামকে জবিহুল্লাহ বলা হয়, হযরত আব্দুল্লাহকে জবিহুল্লাহ বলা হয়। আমার রাসূল সেই হাদিসে পাকের মধ্যে এসেছেন, আনা ইবনুল জবিহাইন, আমি 2 কুরবানির সন্তান। আমরা কুরবানি করি যে হজ মাসের মধ্যে, এটা ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। ইসমাঈল আলাইহিস সালামের
নসল দিয়ে আমার রসুল এসেছেন। ইসমাইল ইসলামের নূর আমার রসুলের নূর মুস্তফা ইসমাইল ইসলামের পেশানিতে চিনি বিজয় ইসমাইল ইসলামের উপর সুনিশানি গেছেন ইব্রাহিম ইসলাম, একটি কেশও কাটা যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য? যেহেতু ইসমাইল ইসলামের মধ্যে আমার রসুলের নূর কি ছিল? আমানত ছিল। অনুরূপ ভাবে ওই নূর আস্তে আস্তে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চলে আসে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে ওনার আব্বাজান খাজা আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা যান আল্লাহর কাছে কুরবানি মান্নত করেছেন। কি করেছেন? কুরবানি। আমার রসুল বলতেছেন আমি দুই কুরবানির সন্তান, আনা ইবনু যুবিহাইন। জমজমের পানি আছে না, জমজম কূপ আমরা খাই, যে এরা বাতিল জায়গায় যারা আছে তারা জমজম কূপ খাইতে পারবে না, পানি, কারণ বেদাত হয়ে যাবে। জমজম কূপে আল্লাহ কি করে ফেলেছেন? নিচ্ছিন্ন করে ফেলেছেন। এটা গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। নিয়ামত যখন বেকদর হয়, নিয়ামতের কদর না হয়, না কদর হয়, শুকরিয়া আদায় করা না হয়, যত উপযুক্ত নিয়ামতের সম্মান না চলে, তখন ওই নিয়ামত আল্লাহ পাক কি করে দেন? বন্ধ করে দেন, আল্লাহ তুলে নিয়ে যান, আর নিয়ামত আসে না। বেকদর করল আর কি। তো জমজম কূপ আইয়ামে জাহিলিয়াতে যখন অত্যাচার চলতেছে, খানায় কাবার মধ্যে মূর্তি পুজো চলতেছে, জমজম কূপের উপর অত্যাচার চলতেছে, তখন জমজম কূপকে আল্লাহ পাক কি করেছেন? বন্ধ করে দিয়েছেন। এটা তুলে নিয়ে মুছে গিয়েছে। এখন কূপ কোথায় খুঁজে পাচ্ছে না। এই যে মরু আর মরু, যে পাহাড়ি অঞ্চল, খানায় কাবা যেটা পাহাড়ি অঞ্চলে, তখন আমার প্রিয় রসুলের দাদা যান আল্লাহর কাছে মান্নত করল। মান্নত করা, আল্লাহর কাছে মান্নত করা, এটা যে অনেকে তো মান্নতে দেখো বেদাত বলে, জোরে বলি নাউজুবিল্লাহ। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। হযরতে মরিয়ম আলাইহিস ইসলামের নানী, ঈসা ইসলামের নানী মান্নত করেছেন, আল্লাহ আমার পেটে যা আছে তা আমি বাইতুল মুকদ্দাসের জন্য মান্নত করেছি। কি করেছি? অনেক মা বাবা আছে, আল্লাহ আমাকে যদি একটু পুত্র সন্তান দেয়, আমি মাদ্রাসার মধ্যে কি করব? দিনী শিক্ষায় শিক্ষিত করবো, হাফেজ বানাবো। হ্যাঁ, এরকম মান্নত করে। আমি দরবার শরীফে হেদমতের জন্য দিয়ে ফেলবো, দিনের রাস্তায় হেদমতের জন্য দিয়ে ফেলবো। মান্নত করে এটা কোরআনের বিধান। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। ঈসা ইসলামের নানিও মান্নত করেছেন ঈসা ইসলামের মাকে। তো আমার রাসূলের নানা যান, দাদা যান জমজম কূপ আমাদের জন্য আল্লাহর কাছ থেকে খুঁজে নিচ্ছেন, মান্নত করেছেন, আল্লাহ আমাকে যদি 10টি সন্তান দান করেন, একটি সন্তান আমি আপনার রাস্তায় কোরবানি দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কি দেব? কোরবানি দেব। মান্নতের সাথে সাথে আল্লাহ কবুল করে ফেলেছেন। স্বপ্নে দেখিয়ে দিলেন যে জমজম কূপ কোথায় আছে, সেটা আল্লাহ পাক আবার জমজম কূপের স্বপ্নের মাধ্যমে সন্ধান দিয়ে দেন খাজা আব্দুল মুত্তালিব আমার রসুলের দাদা জানকে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন জমজম কূপ যখন খনন করে আবার পুনরায় পেয়ে গেলেন, পাচ্ছে কখন? মান্নতের পরে। কখন পাচ্ছে? মান্নতের পরে। এখন মান্নত পূরণ করতে হবে। আমার ছেলে যদি ফাঁস করে রোজা রাখবো, শাহ আসিফ রহমতুল্লাহ আলাইহির দরগাহে সিন্নি দেব, অনেক কিছু মানুষ মান্নত করে না। মান্নতটা মানুষের মকসদ পূর্ণ হওয়ার পর আবার মান্নত পূরণের পালা চলে আসে। এখন খাজা আব্দুল মুত্তালিবের মান্নত পূরণের পালা। তো 10টা ছেলের মধ্যে কোনটা কোরবানি দিবে? এখন সেটা একটা ফেস হয়ে গেল। একজন পাদ্রীর কাছে পরামর্শ চাইলে আমি কোন ছেলেকে কোরবানি দেব? ছেলে কোরবানি দিতে একটা। তখন 10 ছেলের মধ্যে লটারি হলো। লটারিতে সব ছেলে উঠতেছে আমার রসুলের আব্বা জানের নাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। এখন ওনার মাথা ধরে গেল, উনি পরিশানিতে পড়ে গেলেন। কারণ প্রিয় সন্তান হলো
আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তাদের সমস্ত ছেলেদের মধ্যে আবার একজন প্রিয় থাকে না, হ্যাঁ, যে ছেলের বাপের হুবহু সমস্ত কিছু পুরো পুরুষের অনুসরণে চলে, আর যেই ছেলের মধ্যে নূর মুস্তাফা আমানত থাকবে সেটার প্রতি তো দুর্বলতা থাকবেই। এখন খাজা আব্দুল মুত্তালিবের আল্লাহ রাসূলের দাদা জানের পরিশানি হয়ে গেল, এখন আবার অস্থিরতা শুরু হয়ে গেল, যেহেতু খাজা আব্দুল্লাহ আমার রাসূল আব্বা জানের কোরবানির নাম চলে এসেছে। এক রিওয়ায়াতে আছে কোরবানি দেওয়া দিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আল্লাহর বান্দারা জড়ো করেছেন, না আপনি আপনার এই প্রিয় সন্তানকে কোরবানি দিতে পারবেন না, আপনি পরামর্শ নেন একজন শরীয়তের বড় একজন জ্ঞানীর কাছে যান, একজন পাগলের কাছে নিয়ে গেলেন ফয়সালার জন্য। অনেক সময় কথা কাটাকাটিতে পরিবার তালাক হয়ে গেছে, এখন জামিলায় পড়ে গেল, মুখে কি উচ্চারণ করেছে, তালাক শব্দ উচ্চারণ করেছে না জাগু তুমি চলে যাও বলেছে, বলতে পারতেছে না, সবাই বলতেছে এটা তালাক দিয়েছে। তখন মুফতি সাহেবের খোঁজ নিতে হয়, আমি এরকম বলেছি, আমার স্ত্রী তালাক হয়েছে কিনা, তালাকের মশলা যাচ্ছে না মুফতি সাহেবদের কাছে, 1000 টাকা যখন ফিস দেয় তখন তালাকের আবার একটা সুরত, বিবাহতে ঠিক আছে তার একটা কিতাবের দলিল দিয়ে যখন প্রমাণ করবে তখন সমাজ শান্ত হয়, না হয় সমাজে ধরবে, পৌরে ধরবে, এলাকায় ধরবে, হ্যাঁ, পরিবারের মধ্যে সবাই বিক্ষেপ দিবে যে তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে কি করতেছে, সংসার করতেছে। এখন হবে খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন একজন বড় রাহেবের কাছে, ফাদির কাছে, যে আমি এই সমস্যায় পড়ে গেলাম, আমার কোরবানি দেওয়ার জন্য নাম আসতেছে আমার এই প্রিয় সন্তান আব্দুল্লাহ, আমি কিভাবে মুক্তি পেতে পারি। তখন উনি একটি সুরত শিখিয়ে দিলেন যে লটারি তুমি কি করো, এভাবে তুমি লটারি ট্রাই করো, যে এক পাশে, তখন এটাকে পেয়ালা বলা হতো, আমাদের এখানে খদ্দার বা পেয়ালা যেটা বলে আর কি, এক পাশে 10টি উট আর এক পাশে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নাম পাক, এভাবে যতবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নাম পাক আসছে এবার 10টা করে উট কোরবানি দিতে হবে। লাস্টে 10ম বারে 10টা উটের নাম আসছে, তাহলে 10 হয়ে গেল কত, 100 উটের কোরবানির বিনিময়ে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরবানিতে কি হয়েছেন, উদ্র হয়েছেন, রেহাই পেয়েছেন। ওনার কোরবানির পরিবর্তে 100 উট কি দিয়েছেন, কোরবানি দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কোরবানির পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাম একটি দুম্ব দিয়েছেন মাত্র, আর ওই দুম্বটি ব্যস্ত দিকে আসছে। আর আমার রাসূলের আব্বা জানের কোরবানির জন্য ওনার দাদা জান 100টি উট জড়ো করেছে। কয়টি উট? 100টি। তাহলে যেই নবুয়তের বংশের জন্য নিজের দাদা অস্থির ছিলেন, আমরা ওই নবীর জন্য, ওই নবীর গোস্তাহি করার জন্য, দুষ্টুটি খোঁজার জন্য আমরা পেছনে পড়ে যাই। আমরা কত নিকৃষ্ট উম্মত, যেটা বলে নাউজুবিল্লাহ। আমার রসুলের দাদা জান 100টি উট জবে করে আমার রসুলের আব্বা জানের কোরবানি আদায় করেছেন। জমজমর পানি এটা আবার পুনরায় সচল হয়েছে, আজ পর্যন্ত এটা বহাল আছে। আমরা জমজমের পানি পান করতেছি, হাজিরা পান করতেছে, সমগ্র মুসলিম বিশ্বের মুসলমানরা পান করতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। মোহতরম হাজিরিন, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর নূর হিসেবে দুনিয়ায় তশরীফ এনেছেন, যুগ যুগ নবীরা আমার এই রাসূলের আগমনের এই সুসংবাদটি তাদের কিতাবের মাধ্যমে নবুয়তের ভাষায় উম্মতদের কাছে এটা জানিয়ে দিয়েছেন, ইরশাদ করেছেন, প্রচার করেছেন। নবী আসার কথা বলা, নবী আসছে বলা, এটার নাম তো মিলাদুন নবী। এটার নাম কি? আমার রাসূল আসছেন। আমরা যেটা বর্তমান কুলেন্ডার কিছু উম্মতরা যে বলতেছে যে মানে মিলাদুন নবী মানে নবী আসছে, এই কথা বলা, আমার রাসূল আসছে মাসে, এটা বলা নাকি বেদাত হয়ে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কথা বলেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান ইয়াতলু আলাইহিম আয়াতিকা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন আমার রাসূলের জন্য। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলেছেন, ইয়া বনী ইসরাঈল
ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকুম লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূলিন, আমি তোমাদেরকে শেষ জামানার রাসূলের ব্যাপারে, আল্লাহর প্রিয় মাহবুবের ব্যাপারে সুসংবাদ দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন। 1,24,000 নবীরা যুগে যুগে উম্মতদের কাছে আমার রাসূলের নবুয়তের কথা, রিসালাতের কথা, আগমনের কথা জানিয়ে দিয়েছেন। এটার নাম হলো মিলাদ। এটার নাম কি? আর এটাই নাকি বলতেছে বেদাত। জোরে বলে নাউযুবিল্লাহ। মিলাদ মানে তো জন্ম, বাত। আরে বাত বলতেছে, এটা যেমন নরবের শব্দ ব্যবহার করতেছি। আল্লাহ তো মিলাদ টিলাদ ব্যবহার করেননি। আল্লাহ বলেছেন তশরিফ এনেছেন, কদ জাআকুম। কদ, এটা মনে রাখবেন, কদ জাআকুম। যারা বাতিল আছে তাদেরকে আপনারা বলে দিবেন, কুজুল লাগবে না। সূরা মায়েদাতে আল্লাহ বলতেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহর কাছ থেকে নূর এসেছে, সুস্পষ্ট কিতাব এসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তশরিফ এনেছেন। আল্লাহ তো আমার রাসূল বেলাদত বলেননি, ওলিরা বলেননি, বাদ বলেননি, ওলিরা রাসূলের ইসলাম বলেননি। আল্লাহ বলেছেন জাআকুম, তোমাদের কাছে এসেছেন, তশরিফ এনেছেন। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বেলাদতের সংবাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 560 বছর আগে আল্লাহর প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, 560 বছর আগে যুগে যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর ট্রান্সফার হওয়ার সময় ঈসা আলাইহিস সালামকে যেভাবে আদম আলাইহিস সালাম ওসিয়ত করেছেন, যুগে যুগে ওসিয়ত করে গেছেন যে খবরদার এই নূরের আমানত যেন পবিত্র রেহেনে যায়। আপনি ওলি হয়েছেন, আপনার বীর্য যদি নাপাক রেহেনে যায়, সেখান থেকে ওলি আর আসবে না, বন্ধ হয়ে যাবে। এটা বেজাল হয়ে গেছে, জেরবাদি হয়ে গেছে। এই জন্য আদম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে ওসিয়ত করেছেন। আর কিতাবে হাদিসে পাকের মধ্যে রওয়ায়াত আসতেছে, ওই ওসিয়ত আল্লাহর রাসূলের আব্বাজান পর্যন্ত বরাবর সঠিক ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের জন্মের 560 বছর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঊর্ধ্বতন আব্বাজান, আমার রাসূলের নাম পাক হলো, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আব্বাজান হলো আব্দুল্লাহ, হযরত সাইয়েদনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের আব্বার নাম হলো হাশিম, হাশিমের আব্বার নাম হলো আব্দে মানাফ, আব্দে মানাফের আব্বার নাম হলো মুগীরা, মুগীরার আব্বার নাম হলো কুসাই, কুসাই আব্বার নাম হলো কেলাব, কেলাবের আব্বার নাম হলো মুররা, মুররার আব্বার নাম হলো কাআব বিন লুয়াই, কাআব বিন। ওরা প্রত্যেকে কি করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের ব্যাপারে আয়োজন করতেন, এবং ওনাদের বংশে যে শেষ জামানার পয়গম্বর আসবে, সেটা এলাকার সর্বস্তরের জনতার কাছে, নেতৃবর্গস্থ জনতার কাছে এটা আয়োজন করে শুনিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু কাআব বিন লুয়াই কি করতেন? কাআব বিন লুয়াই যেই দিনে আমার রাসূলের জন্য প্রত্যেক সপ্তাহে একটি দিন নির্ধারণ করেছেন, ওই দিনটি ছিল জুমাবার। জোরে বলি সুবহানাল্লাহ। কি বার? কাআব বিন লুয়াই কিতাবের মধ্যে রওয়ায়াত এনেছেন, জামিউল আসার ফি মাওলিদিন নবীল মুখতার, শামসুদ্দিন আদ-দামেশকি রাহমাতুল্লাহি আলাইহি। কাআব বিন লুয়াই বলতেছেন, ইন্না কাআবান আউয়ালু মান সাম্মা ইয়াউমাল আরবাল জুমা। কাআব বিন লুয়াই এটা প্রাচীন আরবে জুমাবারের প্রাচীন নাম ছিল ইয়াউমুল আরবা, ইয়াউমুল জুমা ছিল না। ওই দিন কাআব বিন লুয়াই এলাকার সকল স্তরের মানুষদেরকে দাওয়াত দিতেন এবং খাবারের ইন্তজাম করতেন। কানাত কুরাইশ তাসতামি ইলাইহি হাযাল ইয়াউম, কুরাইশের সর্বস্তরের লোকেরা ওই দিন ওনার ঘরে জমায়েত হতো। ফায়াখুতুবুহুম ওয়া ইউযাক্কিরুহুম বিমাবাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে খুতবা দিতেন। কাআব বিন লুয়াই একটি ভাষণ দিতেন এবং আমার রাসূলের আগমনের সুসংবাদটি জানিয়ে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুম, এবং তাদেরকে টিচিং দিতেন, তালিম দিতেন। আন্নাহু মিন ওয়ালাদিহি, গর্ব করে বলতেন ওই আখির জামানার পয়গম্বর সৈয়দুল মুরসালিন এটা আমাদেরই সন্তান। জোরে বলি সুবহানাল্লাহ।
ওয়া আমরাহু বিইত্তিবাইহি ওয়াল ঈমান বিহি, এবং দৃঢ়কণ্ঠে বলতেন যারা ওই নবীকে পাবে, আমার ওই সন্তান, আমার ওই নাতিকে যারা পাবে, তার হুকুম মানবে এবং তার ঈমান আনবে। সুবহানাল্লাহ। ঈমানের দাওয়াত দিতেন। ঈমানের কি দিতেন? দাওয়াত দিতেন। 560 বছর আগে হযরতে কাব বিন লুয়াই। এভাবে যত উর্দুতন পুরুষ হবে সবাই করতেন, কিন্তু কাব বিন লুয়াই করেছেন ইয়াউমুল জুমআহ। কোন দিন? এই জন্য এই জুমাবারের ফজিলত এত বেশি কেন? এই জুমাবারের ফজিলত হলো এই দিন জুমার নামকরণ হয়েছে আমার প্রিয় রাসূলের জন্য। কাব বিন লুয়াই মানুষ জমায়েত করতেন, সেখান থেকে এই দিনের নাম হলো ইয়াউমুল জুমআহ। সুবহানাল্লাহ। তাই বলবে যারা বেদাত করো তোমরা আমার মিলাদুন নবীকে, তোমাদের জন্য জুমা নাই, কারণ জুমাটা নামকরণ হয়েছে আমার রাসূলের বেলাদতের সুসংবাদ দিতেন, সেই জন্য এই দিনের নাম হয়েছে ইয়াউমুল জুমআহ। ইয়াউমুল জুমআহ মানে গ্যাদারিং, ডে অফ গ্যাদারিং, জমায়েতের দিন। তো এই জমায়েত কার জন্য জমায়েত? আমার রাসূলের বেলাদতের জন্য। সুবহানাল্লাহ। কাব বিন লুয়াই করেছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে এই মাহে রবিউল আউয়াল শরীফ তশরিফ এনেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই মাসের যথাযোগ্য সম্মান আদায় করতে পারি এবং আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে, শরীয়তের উপর আমল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আশিক রাসূল মানে বেআমল নয়, আশিক রাসূল মানে ফাসিক ফাজির নয়, আশিক রাসূল মানে হলো দিনদার, পরহেজগার, ওলি, বুজ কুতুব আবদাল, ওরা হলো আশিক রাসূল প্রকৃত। আল্লাহ যেন আমাদের জীবনকে রাসূলের সুন্নাত দ্বারা সাজাতে পারে সেই তৌফিক দান করুন। আমিন। আগামীকাল এই মোস্তফা আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে জুলুস বের হবে। আপনারা যারা সাধ্যমতো সবাই অংশগ্রহণ করবেন। দাওয়াত দিয়েছেন, আপনাদের প্রতি দাওয়াত রহিল।